আর যাব না। এক সমুদ্রের ধারে প্রকাণ্ড এক জাম গাছ ছিল। সারাটি বছর ধরে সেই গাছে আষাঢ়ের পুঞ্জ পুঞ্জ মেঘের মতো জাম ফলে থাকত। সুগোল, নিটোল, রসালো, টসটসে, মধুর মতো মিষ্টি রাশি রাশি জাম। সেই গাছে থাকত রক্তমুখ নামে এক বানর। গাছের ডালে পা ঝুলিয়ে বসে সারা দিন ধরে সে জাম খেত আর সমুদ্র দেখত। সমুদ্রের অনেক তলায় রং বেরঙের ফুলে ভর্তি এক বাগানের ভেতর পাথরের ওপর ঝিনুক, শঙ্খ আর প্রবাল বসিয়ে একটি চমৎকার ছোট্টখাট্ট বাড়ি তৈরি করে তার মধ্যে থাকত করাল মুখ নামে এক মকর আর তার বউ সুদতী। একদিন করাল মুখ সুদতীকে বলল, গিন্নি, সমুদ্রের ওপরে কি আছে বড্ড দেখতে ইচ্ছে করে। সেই কবে ছোটবেলায় বাবার সঙ্গে একবার গিয়েছিলুম। কেমন সুন্দর সাদা আলো আর হালকা হাওয়া। তবে বিপদ আপদও যে নেই তা নয়। তা আমি এখন একলা ঘুরে আসি, পরে তোমাকেও নিয়ে যাব। এই বলে করাল মুখ তীরের মতো দাঁড় সাঁতার দিয়ে ভুস করে ভেসে উঠল সমুদ্রের ওপর। তারপর ঢেউয়ের ধাক্কায় ওলট পালট খেতে খেতে গিয়ে পড়ল সেই জাম গাছের তলায় নরম বালির গাদায়। পড়েই তার মনে হলো তার বাড়ির 7 পুরুষ শ্যাওলার গদিও এমন নরম গরম আরামের নয়। চোখটি বুজে বুঁদ হয়ে শুয়ে রইল করাল মুখ। কয়েকটা জাম মুখে পুরে পা দোলাতে দোলাতে গাছের ডালে হেলান দিয়ে চোখ বুজে রোদ পোয়াচ্ছিল রক্তমুখ। জাম পুড়িয়ে যেতে আবার পারবার জন্য চোখ খুলেছে। এমন সময় দেখতে পেলে তার লেজটি যেখানে ঝুলছে তার কয়েক হাত নিচেই হাঁ করে ঘুমোচ্ছে একটি মকর। তড়াক করে লাফ দিয়ে 2-3টে ডাল ওপরে উঠে গিয়ে রক্তমুখ ডাকলো, ওহে শুনছো? চটকা ভেঙে গিয়ে করাল মুখ দেখলে একটি অদ্ভুত প্রাণী তার দিকে তাকিয়ে আছে। একটু সরে গিয়ে সে বলল, তুমি কে? রক্তমুখ বলল, আমি বানর, আমার নাম রক্তমুখ। তুমি আমার বাড়িতে আজ অতিথি, এই নাও জাম খাও। বলে কয়েকটা জাম ছুঁড়ে দিলে তার দিকে। করাল মুখ তাড়িয়ে তাড়িয়ে খেয়ে বলল, আহা, অমৃত, আরও দাও ভাই। জাম খেতে খেতে দুজনের মধ্যে আলাপ জমে উঠল। সারা দিন ধরে গল্প করে আর খেয়ে সন্ধ্যের মুখে বাড়ি ফিরে গেল করাল মুখ। যাবার সময় সুদতীর জন্যে সঙ্গে করে নিয়ে গেল কয়েকটা জাম। যেতে যেতে পথে 4-5টা খেয়ে ফেলল। যে কটা বাকি ছিল গিয়ে তাকে দিল। সে খেয়ে বলল, আরও দাও। করাল মুখ বলল, আর তো নেই, ফুরিয়ে গেছে, আবার কাল এনে দেব। তারপর থেকে রোজ দুপুরে খেয়ে দিয়ে করাল মুখ চলে আসে জাম গাছের তলায়। রক্তমুখের সঙ্গে ডাঙার জলের দেশ বিদেশের নানা রকম গল্প করে আর জাম খায়। বাড়ি ফেরার সময় সুদতীর জন্যে বাছা বাছা কয়েকটা জাম নিয়ে যায়। এইভাবে দিন যায়। একদিন সকালে করাল মুখের বেরোবার মুখে সুদতী তাকে ডেকে বলল, আচ্ছা, রোজ রোজ এই এত চমৎকার ফল তুমি কোথা থেকে আনো বলো তো? করাল মুখ বলল, জলের ওপর একটা চমৎকার দেশ আছে,
সেখানে এক বানরের সঙ্গে আমার ভাব হয়েছে। ভারী সুন্দর লোক, ওই জাম গাছেই তার বাড়ি, সেই আমাকে দেয়। তা তুমিও চলো না আজ সেখানে বেড়াতে, পেট ভরে জাম খাওয়া হবে, নতুন দেশও দেখা হবে, আর আমার বন্ধুর সঙ্গে আলাপটাও হয়ে যাবে। সুদতী মুখ ঘুরিয়ে বলল, বাড়ি ছেড়ে আমি কোথাও নড়ছি না। নতুন দেশ দেখতে আমার ভারী বয়েই গেছে। তা দিন রাত জাম খেয়ে খেয়ে তোমার ওই বন্ধুটির কলজেটা একেবারে পুরোপুরি অমৃতই হয়ে গেছে, কি বলো? ওই কলজেটা তুমি আমাকে এনে দাও। অমৃত খেয়ে অমর হয়ে এই সমুদ্রের তলায় আমরা চিরকাল সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করব। জিভ কেটে শিউরে উঠে করাল মুখ বলল, তুমি কি বলছো গিন্নি? সে আমার ছোট ভাইয়ের মতো, অমন কথা মুখে কেন, মনেও এনো না। সুদতী বলল, অত শত বুঝি না, ওই বানরের কলজে আমার চাই চাই, নইলে আমি না খেয়ে মরব। করাল মুখ কত করে বোঝাবার চেষ্টা করলো, অনুনয় বিনয় কান্নাকাটি পায়ে ধরা কিছুতেই মন গড়ল না সুদতীর। তার সেই এক কথা, কলজে চাই নইলে মরব। করাল মুখ চোখে অন্ধকার দেখল। কি কুক্ষণেই না স্ত্রীকে জাম খাইয়েছিল সে। এখন উপায়, বন্ধুকে এনে না দিলে স্ত্রীকে হারাতে হবে। আবার সেই স্ত্রী যার মতো সুন্দর দাঁতের পাটি এ তল্লাটে আর কোনো মেয়ের নেই। আর এনে দিলে বন্ধুকে হারাতে হবে চিরদিনের মতো। আনবেই বা কী করে? অনেকক্ষণ ধরে একা একা ছটফট করছিল রক্তমুখ। কি ব্যাপার, বন্ধু এখনো এলো না কেন? অসুখ বিসুখ করলো নাকি? কোনো দিন তো এমন হয় না। এমন সময় দেখলো মুখ চুন করে আস্তে আস্তে গুটি গুটি এগিয়ে আসছে করাল মুখ। রক্তমুখ বলল, কি ভাই, আজ এত দেরি যে? এতক্ষণ তোমায় না দেখে একেবারে হাঁপিয়ে উঠেছিলুম। তা মুখ শুকনো, চোখ ছলছল, কি ব্যাপার? ঝগড়া টগড়া কিছু হয়েছে বুঝি? করাল মুখ বলল, আর বলো কেন ভাই, তুমুল ঝগড়া আজ গিন্নির সঙ্গে। আবার তোমায় নিয়েই ঝগড়া। বলে কি জানো? বলে রোজ রোজ বন্ধুর বাড়ি থেকে খেয়ে আসো, একদিন তাকে নেমন্তন্ন করতে পারো না? লজ্জা করে না তোমার? আজই চলো ভাই, না নিয়ে গেলে আমাকে আস্ত রাখবে না। মুক্তোর হার গলায় দিয়ে, প্রবালের সিঁথিপাটি পরে, ফুলে পাতায় ঘরদোর সাজিয়ে সে বসে আছে তোমার জন্যে। আর রান্না যা করেছে সে তুমি গিয়েই দেখতে পাবে। আর দেরি করো না ভাই, চলো। রক্তমুখ আহ্লাদে জল হয়ে বলল, যেতে তো খুবই ইচ্ছে করছে ভাই, কিন্তু তোমার বাড়ি তো সমুদ্রের তলায়, আমি সেখানে কি করে যাব? করাল মুখ বলল, আরে ভাই, সে কথা কি আর ভাবিনি? আমাকে কি এতই বোকা ঠাউরেছ? বাড়ি কি আমার একটা? সমুদ্রের ধারে পাহাড়ের গুহায় আমার একটা চমৎকার বাড়ি আছে। মাঝে মাঝে সেখানে গিয়ে থাকি টাকি। সেখানেই তোমাকে নিয়ে যাব। তুমি নির্ভয়ে আমার পিঠের ওপর চড়ে বসো। তাহলে আর ভাবনার কি আছে? এক লাফে রক্তমুখ গিয়ে বসলো বন্ধুর পিঠের ওপর। করাল মুখ সাঁতার দিতে আরম্ভ করলো। দেখতে দেখতে তারা এসে পড়ল মাঝ সমুদ্রে। আর ডাঙা দেখা যায় না, চারদিকে শুধু জল জল, অথই জল, শুধু ঢেউ আর গর্জন। রক্তমুখীর
কেমন যেন ভয় ভয় করতে লাগলো। বলল, ভাই, এ আমাকে কোথায় নিয়ে চলেছ? তোমার বাড়ি আর কত দূর? করাল মুখ একবার চোখ তুলে চারিদিক তাকিয়ে দেখল, কোথাও ডাঙার চিহ্ন মাত্র নেই। এখন তার মতলবটি খুলে বলতে কোনো বাধা নেই, কেননা বানর পালাতে পারবে না। সে বলল, ভাই, তোমার অন্তিমকাল উপস্থিত, ভগবানের নাম করো। স্ত্রীর অনুরোধ ঠেলতে না পেরে তোমাকে নিয়ে চলেছি মারবার জন্যে। ভয়ে রক্তমুখের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঢোক গিলে কোনো রকমে বলল, কেন ভাই, আমি তোমাদের কি ক্ষতি করেছি যে আমাকে তোমরা মারবে? করাল মুখ বলল, ক্ষতি তো করোইনি, বরং উপকারই করেছ। আর উপকার করতে গিয়েই এই বিপদটি ডেকে এনেছ। কি করব ভাই, আমি নাচার, আমার স্ত্রী তোমার কলজে খেতে চেয়েছে। রক্তমুখ বলল, ও এই কথা, তা আগে বলতে হয়। বৌদি কলজে খেতে চেয়েছেন সে তো আনন্দের কথা, কিন্তু কলজেটা যে সেই জাম গাছে বাসার ভেতর রেখে এসেছি, তা এখন কি হবে? করাল মুখ বলল, ওমা, তাই বুঝি? আমি ভেবেছিলুম তোমার বুক চিরে কলজেটা বের করতে হবে, তাই মুষড়ে পড়েছিলুম। তা এ বেশ ভালোই হলো, স্ত্রীর কথাও রাখা হলো, আর বন্ধুও যেমনকার তেমন রইল। চলো ভাই, ফিরে গিয়ে কলজেটা নিয়ে আসি। এই বলে আগের চেয়েও তাড়াতাড়ি উল্টো মুখে সাঁতার কাটতে আরম্ভ করলো করাল মুখ। আর রক্তমুখ তার পিঠের ওপর ফ্যাকাশে মুখে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তীরে এসে পৌঁছতেই পিঠ থেকে নেমে 3 লাফে গাছের সবচেয়ে উঁচু ডালটায় উঠে গেল রক্তমুখ। নিচ থেকে করাল মুখ ডেকে বলল, কই ভাই, দাও তোমার কলজেটা। রক্তমুখ দাঁত বার করে মুখভঙ্গি করে বলল, চলে যা এখান থেকে, পাজি পাপিষ্ঠ বিশ্বাসঘাতক, আর কোনোদিন তোর মুখ দেখতে চাই না। কলজে আবার কারো দুটো হয় নাকি কখনো, যে বার করে রেখে দেব? করাল মুখ দেখল বন্ধু তাকে ঠকিয়েছে। সে বলল, ভাই, তুমিও যেমন, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলুম। সত্যি সত্যি তোমার বুক চিরে কলজে বার করব, তুমি এ কথা বিশ্বাস করলে? কেমন বন্ধু তুমি! চলো ভাই, একেই দেরি হয়ে গেছি, আর বেশি দেরি করলে তোমার বৌদি আবার বড্ড রাগারাগি করবে। রক্তমুখ বলল, যতই বলো আর যতই করো, আর আমি তোমার ধারে কাছেও যাচ্ছি না।